আজকের এই ক্লাসে আমরা আরও কিছু বাংলা বাক্য ইংলিশে ট্রান্সলেট করব, যেগুলো কিন্তু আমরা অনবরত বাংলাতে বলে থাকি কোনো না কোনো প্রয়োজনে, যেগুলো আমরা আজ থেকে ইংলিশে বলবো। দেখো এখানে কি বলা খুব সহজ কিন্তু করা মুশকিল। এই যে করা মুশকিল বা করা কঠিন এমনও বলতে পারি। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ? আপনার দ্রুত চিকিৎসা দরকার। অফিসে যাওয়াটা আমার জন্য বাধ্যতামূলক। সে তার নিজের জগতে মগ্ন। আমার ডাটা ফুরিয়ে গেছে। আপনি কোথাও লুকোতে পারবেন না। আপনি কোথাও লুকোতে পারবেন না। দেখো খুব সহজভাবে আমরা এই বাক্যগুলোকে ট্রান্সলেট করব। এই যে বলা খুব সহজ কিন্তু করা মুশকিল, তাহলে এখানে লিখতে পারি কি, এই যে বলা খুব সহজ এর জন্য কি ইট ইজ ইজিয়ার। দেখো ইট ইজ ইজিয়ার সেট, বলা খুব সহজ। করা মুশকিল, করা মুশকিল, মুশকিল মানে কঠিন। তাহলে এখানে আমরা এই যে সেটের পরে লিখতে পারি দেন। দেন কেন করছি? কারণ চেয়ে, এই যে বলার চেয়ে করা কঠিন। দেন ডান। দেখো তাহলে ইট ইজ ইজিয়ার সেট, বলা খুব সহজ, দেন ডান, করাচ্ছে। তাহলে বা করাচ্ছে বা করা মুশকিল, কাচ্ছে না বলাচ্ছে। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। তাহলে এই যে দ্য রেইন ইজ নট রেডি টু স্টপ। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ? তাহলে এখানে লিখতে পারি কি, হ্যাভ ইউ লস্ট ইয়োর সাইট। দেখো এই যে সাইট মানে কি, সাইট মানে দৃষ্টি, দৃষ্টিশক্তি বা দেখার যে বিষয়টা। তাহলে হ্যাভ ইউ লস্ট ইয়োর সাইট, তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ? আপনার দ্রুত চিকিৎসা দরকার। দেখো আপনার অর্থাৎ ইউ, এই যে দরকার, তাহলে আপনার দরকার, ইউ নিড প্রম্পট, ইউ নিড প্রম্পট। কি দরকার? না চিকিৎসা। এই যে প্রম্পট ট্রিটমেন্ট। ওকে, অফিসে যাওয়াটা আমার জন্য বাধ্যতামূলক। তাহলে এখানে আমরা লিখতে পারি ইটস মাই কম্পালশন। দেখো ইটস মাই কম্পালশন। ইটস মাই কম্পালশন। অফিসে যাওয়াটা টু গো অফিস। আচ্ছা, গো টু অফিস লিখতে পারি, বা এখানে টু না ব্যবহার করলেও শুধু অফিস ব্যবহার করতে পারি, অফিস। সে তার নিজের জগতে মগ্ন। অর্থাৎ সে, এখানে আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। এখানে আমরা সি ব্যবহার করব। সি বা হি ইজ এনগ্রোসড। এনগ্রোসড মানে কি মগ্ন। ইন হার বা হিজ ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে আমরা দুটো লিখলাম কেন? কি প্রয়োজন ছিল আমাদের লেখা? দেখো সি দিয়েছি, সি যদি থাকে আমরা হার ব্যবহার করব। সে তার, এটাও মেয়েদের ক্ষেত্রে, এটাও, আর এটা ছেলেদের ক্ষেত্রে হিজ, আর এটা হি। আমার, তাহলে এখানে দেখো আই হ্যাভ, এই যে আই হ্যাভ ফুরিয়ে আসতে জন্য আমরা ran out লিখব, ran out of data। ওকে, আপনি কোথাও লুকোতে পারবেন না। কোথাও লুকোতে পারবেন না। ইউ
ইউ ক্যান, আচ্ছা ক্যান নট ব্যবহার করব, বা ক্যান্ট শর্টে কন্ট্রাক্টেড ফর্ম হতে পারে। তাহলে এখানে আমরা লিখবো কি, ইউ ক্যান নট হাইড, হাইড মানে কি লুকানো, ইউ ক্যান নট হাইড, আপনি লুকাতে পারবেন না কোথাও, নাও হিয়ার। ওকে, নাও হিয়ার বলতে কি এখানে ওখানে বা কোনো স্থানে। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে এই ধরনের বাক্যগুলো বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।